আমরা নাস্তা তো অনেকভাবেই অনেকেই করে খাই, তবে আজকে আমি যেভাবে একটা নাস্তা বানিয়েছি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর খেতে কিন্তু মাশাল্লাহ দুর্দান্ত ছিল, ছোট থেকে বড়রা অনেকটাই পছন্দ করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, বাটিতে একটা ছোট এক বাটি মেপে আটা বা ময়দা নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাত দিয়ে সুন্দর করে এখন আমি মিক্স করে নিলাম। এ পর্যায়ে এখানে এই ডোটা বানিয়ে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে। এখানে কিন্তু নর্মাল পানি দিয়ে ডো বানালে সফট হবে না আর নাস্তাটা ভালো হবে না। আর পানিটা কিন্তু একদমই অল্প অল্প দিয়ে সুন্দর করে এভাবে করে সময় নিয়ে ডোটা বানিয়ে নেব। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করবেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে খামিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি অল্প একটু হাতে তেল নিয়ে আবারও সুন্দর করে ভালো করে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। আর এখানে কিন্তু আমি আগের থেকে কোনো তেল দেই নাই, দেখতেই পাইছেন আপনারা। আর কতটা সফট হয়েছে দেখতেই পেলেন। আমি এই যে রেস্টে রেখে দিলাম। এ পর্যায়ে আমি এই নাস্তাটা বানানোর জন্য একটা আলু, ডিম এগুলো দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন। এখন আমি এই যে ডিমটা দিয়ে সুন্দর করে ভালো করে সময় নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে ডিমটা উঠে নেব। তারপরে বাদবাকি যা যা দরকার সেগুলো দিয়েই সুন্দর করে পুরটা বানিয়ে নেব। তবে আপনারা এখানে ডিমটা নাও দিতে পারেন, শুধুমাত্র আলু দিয়ে পেঁয়াজ মরিচ আর মশলাগুলো দিয়ে এই নাস্তাটা কিন্তু মাশাল্লাহ দুর্দান্ত হয়। এখন আমি ডিমটা উঠে নিয়েছি, পরিমাণ মতো আবার সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প একটু কাঁচা জিরা। আর এই যে ডিমটা আমি কেমনি করে ভেজে নিয়েছি দেখালাম আপনাদের। জিরাটা একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম এ পর্যায়ে কেটে রাখা পেঁয়াজ মরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণের, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন সুন্দর করে ভালো করে সময় নিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। আর এই নাস্তাটা এতটা যে টেস্টি হয়েছিল, একটা খেলে কিন্তু মন ভরবে না, আপনারা কিন্তু অবশ্যই কয়েকটা বেশি খেতে চাইবেন। আর এই জন্য বলতেছি বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু বাচ্চাদের থেকে ভাগে একটাও পাবেন না। এখন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব অফ ক্যামেরায় আলু। আমি এই যে সেদ্ধ করে ভাঙা ভাঙা করে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা দিয়েই কিন্তু নাস্তাটা পারফেক্ট হয়, তবে এখানে ডিমটা দেওয়ার কারণে অনেকটাই টেস্টি হয়েছিল। এখন আলুটা দেওয়ার পরে সুন্দর করে আবারও ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিলাম। আর এই যে এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি, আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু মাশাল্লাহ দুর্দান্ত টেস্ট হয়েছিল। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এই যে ভেজে রাখা ডিমটা একদম শেষে দিয়ে দিলাম। এই ডিমটা দেওয়ার পরে আলতো হাতে সুন্দর করে এই যে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একদমই সুন্দর মতো কিন্তু পারফেক্ট হয়েছে এই পুরটা। এটাকে আমরা আলু ডিমের পুরিও বলতে পারি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুরটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমি এই যে আটা ডো বানিয়ে রেখে দিয়েছিলাম, আটাটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে রয়েছে আরও। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু আবারও মথে নেওয়ার পরে এখন এই যে লেচি কেটে নিচ্ছি, যেভাবে করে আমরা পুরি বানিয়ে থাকি। আর মাশাল্লাহ দুর্দান্ত হয় এই রেসিপিটা। এখন এই যে এখানে 8টা লেচি হয়েছে, এখান থেকে আমি একটা লেচি নিয়ে আপনাদেরকে সুন্দর করে বানিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে করে সুন্দর করে খোড়া বানিয়ে নেব, খোড়া বলে থাকি আপনারা যেভাবে যা বলেন। এখন এই যে সুন্দর মতো বড় একটা খোড়া বানানোর পরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে ভালো করে পুরটা করে দেওয়ার পরে এখন আমি এই যে সুন্দর করে এই আটাটা
একদিক দিকে সুন্দরভাবে এভাবে করে উঠে নিয়ে মাঝখানে একদম সুন্দর করে একটা আটকে দেব। আর ভালো করে কিন্তু আটকে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় পুরটা বের হলে নাস্তাটা একদমই ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এখন এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি একটা বানিয়ে নিয়েছি, আরও আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। এই যে আর একটাও খামির নিয়ে নিয়েছি, এগুলোও কিন্তু সুন্দর মতো আমি এই যে অফ ক্যামেরায় পুর দিয়ে দিয়েছি। এখন এটাও সুন্দর করে মুখ আটকে নিচ্ছি। আর আপনারা একটা ফলো করবেন, মুখটা কিন্তু অনেকেই ভালো মতো আটকেতে পারে না, পুরটা বের হয়ে যায়। তো আমি যেভাবে আটকে নিলাম দেখতে পারতেছেন পুরটা বের হওয়ার মতো কোনো অপশনই নাই। এই যে এভাবে করে দুইটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর সম্পূর্ণগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। আর মাশাআল্লাহ সুন্দর মতো কিন্তু পুরটা ভালো করে আটকানো হয়ে গেছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণগুলোই কিন্তু হয়ে এসেছে। আর একটাও আমি আপনাদেরকে দেখার জন্য বানিয়ে নিচ্ছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই রেডি হয়ে গেছে। আর সম্পূর্ণগুলো কিন্তু একই মাপের হয়েছে। এ পর্যায়ে আমি চুলার উপর চলে যাব, এগুলো ভেজে নেব। এই যে চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তবে এর টেস্টটা বাড়ার জন্য অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এই যে এক এক করে আমি 4টা নাস্তা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি বড় কড়াই হয় তাহলে বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন। এখন আমি উপর দিয়ে এভাবে করে তেলটা ছড়ায় দিচ্ছি, তাহলে উপর দিয়ে একটু ক্রিস্পি হবে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম দেখতে পারতেছেন। আর এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে। এখন আমি আবারও আরেক পিঠ উল্টে দিচ্ছি। আর এভাবে করে আপনারা এই নাস্তা রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাচ্চা থেকে ছোটরা সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাবে। আর প্রতিদিন যদি এক এক দিন এক এক রকম নাস্তা বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হবে। আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। এভাবে করে দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু রুটি ভাত খেতে ভালো লাগে না, এভাবে করে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে শুধুমাত্র অল্প সময়ে কম খরচে এভাবে নাস্তা বানানো যায় তাহলে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। এখন আমি আরও 4টা ছিল, সে 4টাও দিয়ে দিয়েছি। সে 4টাও কিন্তু সময় নিয়ে ভালো করে উপর দিয়ে তেল ছড়ায়ে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। অপর পিঠও কিন্তু হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে দেবো। আর দেখতেই পাচ্ছেন এর 4টাও কিন্তু রেডি হয়ে গেছে, এর 4টাও আমি উঠে নেব। আর এভাবে রেসিপিটি আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা বিশ্বাস করতে পারবেন না, বাসায় একবার হলেও ট্রাই করবেন। মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা মজার হয় খেতে, খেলেই কিন্তু বুঝতে পারবেন। একটা খেলে কিন্তু মন ভরবে না, আবারও বলতেছি। এখন আমি একটা প্লেট নিয়েছি, এক এক করে সম্পূর্ণগুলোই উঠে নিচ্ছি এই যে। আর এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভাই বোনেরা কমেন্টে জানিয়ে যাবেন। আর পুরাতন ভাইয়েরা আপুরা যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই যে সম্পূর্ণ কয়টা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিতরে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। তবে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা লোভনীয় মাশাআল্লাহ। তবে আমার ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি।
অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।